মহাভারত ৭। বরাহে পূর্বপুরুষ পূজারও ব্যবস্থা স্থাপন করে ৪। বৈশম্পায়নে কইছে, ব্রহ্মর পুত্র নারদে সময় আহিলে ঈশ্বর সেয়া করিছিল আরু তারও পিছত পূর্বপুরুষ পূজারও কাম করিছিল। তেতিয়া ধর্মর জ্যেষ্ঠ পুত্র নারদে তেওক শুধিলে, হে জ্ঞানী শ্রেষ্ঠ, আপনি ঈশ্বর সেয়াত আরু দরিদ্র আরু দুঃখীয়ারও সেয়াত কাক পূজা করে? হে জ্ঞানী শ্রেষ্ঠ, সময় আহিলে কোয়া আপনি কি সেয়া করে? তারও ফল কি? তেতিয়া নারদে ক লে তুমি নিজেই আগতে কইছা যে মানুহে পরম জ্ঞান আরু পরম আত্মবলিদানর চিয়ন্তন রূপ দিব্য সেয়া করিব লাগে। তারও পরা অনুপ্রাণিত হই মই সদায় বৈকুণ্ঠরও অম্র ভগানক পূজা করো। অতীতত তেওরও পরাই বিশ্বব্রহ্মাণ্ডর পিতৃ ব্রহ্মারও জন্ম হইছিল। তেও মোরও পিতৃ প্রভুক জন্ম দিলে, যারও ইচ্ছারও দ্বারা মই প্রথম পুত্র হিচাপে গর্ভধারণ করিল। হে তপস্বী, নারায়ণ পূজা করি পূজ্যক পূজা করো। গতিকে সেই পরম ভগানেই পিতৃ, মাতৃ আরু পিতৃ। এটা পদত কোয়া হইছে, পিতৃষ্কলে পুত্রক পূজা করিছিল। বেদ্র জ্ঞান হেরাই লে দেতাসকলে পুত্ররও পড়া সেই জ্ঞান লই শিকাইছিল। সে হে পুত্রস্কলে মন্ত্র জপ করি। পিতৃষ্কলর স্থান লে। হে জি, তুমি জানা, পুত্র আরু পিতৃয় ইজনে সৃজনক পূজা করিছিল। দেতাসকলে পৃথিবীর তিনিটা গর্ভ রাখি পূজা করিছিল। ইয়ারও কারণ কি? সেই পূর্বপুরুষ সকলে প্রাচীন কালতো কেনে কই গর্ভ নাম পালে। নরনারায়ণে কইছে যেতিয়া এই জব তখন সাগরেরে আগুরি আছিল। ধ্বংস বলই ওলাইছিল, গোবিন্দই গাহরিরও রূপ লই খর্ধকই তুলি লইছিল। সেই পরম প্রভু পৃথিবীখনক যথাযথ স্থানত রাখি নিজর শরীরটো পানি আরু বোকারে আবৃত করি লৌকিক কল্যাণমূলক কামত নিয়োজিত ল। যেতিয়া যজ্ঞ সময় আহিল, যেতিয়া সূর্য দিগন্তত আছিল, তেতিয়া তেও তিনিওটা মূর্তি স্তম্ভত রাখি মাটিত রাখিলে। সেইবর্ত নিজকে প্রকাশ করি তেও পিতৃরও কাম সম্পাদন করিছিল। সেই তিনি মূর্তি প্রভু নিজেই গর্ভত গর্ভধারণ করিছিল। শরীর তাপ্র ফলত উৎপন্ন হওয়া চর্বিযুক্ত চেমলিনারও কোনো প্রভা নোপ্রেতেও নিজর ফালে। মুখ ঘুরাই সেই মূর্তিবর্গ পূজা করিলে, পিছত ধরো প্রতিষ্ঠা করিবলই শ্রীহরিয়ে লে ভগান বৃষক্পিয়ে লে মই জগৎ পবিত্রই পিতৃত্ব সৃষ্টিরও সিদ্ধান্ত লইছিল। পিতৃত্বরও পথ চিন্তা করি থাকতে এই তিনিটা মূর্তি মোরো হাত্র পড়া নামনিত পৃথিবী লই পরি ল। সে এই বড় পিতৃ, এই তিনিটা নিরাকারও মূর্তি শরীরও রূপ। তেওলোকক জগত্র চিয়ন্তন পিতৃ বুলি কোয়া উচিত। ইয়াত্মক এই তিনি মূর্তিরও পিতৃ, মহান পিতৃ আরু মহান পিতৃ বুলি কোয়া উচিত। মোতকই ডাংর কোনো নাই, আরু কোনে মোক পূজা করিব পারে? মোরও দেউতা কোন? মই পিতৃ, পিতৃরও পিতৃ। মই কার্ণ, দেতারও দেতা বৃষক্পিয়ে লে। তেও বারাহ পরতত নৈবেদন দি পূজা করি তাতেই থাকিল। হে ব্রাহ্মণ, এইটোই ভগান্র আদেশ। বৃষক্পিরও বাক্য অনুযায়ী তেও পূজা করা হয়। পিতৃ, দে, গুরু, অতিথি, গরু, দুমুখিয়া, জিসকলে করো আরু বাক্যরও দ্বারা পৃথিবী পূজা করে, তেওলোকে নিজেই বিষ্ণুক পূজা করে। সেই ভগানে সকল জিরো শরীর তো বাস করে। সুখ দুঃখর অধিপতি শ্রীহরি সকল জিরো সমান। শ্রুতিস্কলে নারায়ণ মহান মহান সর্বব্যাপী আত্মা বুলি ঘোষণা করে। নারায়ণ মহাকাব্যেরও অন্ত ৫। বৈশম্পায়নে লে হে জন্মে জয়ন। নারদ্র এই কথা শুনি নারদ একাকিত্বত ভগান্র প্রতি অতি ভক্তি হই পড়িল। হাজারো বছর নারদ্র আশ্রমত থাকি ভগান্র কাহিনী শুনি তেও অম্র হরিক দেখি অতি সন্কালেই তেওরও আশ্রম থোকা পরত্তলই ল। একেটা আশ্রমতে নারদেও কঠোর তপস্যা করি আছিল। অসীম শক্তিরে সমৃদ্ধ তোমারও পান জাতিরও দুজন পুত্র। হে ওজা, জিসকলে অম্র বিষ্ণুরও প্রতি শত্রুতা করে, তেওলোকে এই কাহিনী শুনি আদিরে পড়া শুদ্ধ ল। কোনো জগতত নহয়, এই সংসার তো নহয়। তেওলোক্র পূর্বপুরুষ বড় নিশ্চয় বহু বছর ধৃ নরকত ডুব বই আছে। হে সকলতকই ভালো, বিষ্ণুকাত্মা বুলি গণ্য করা উচিত, এইটোই সত্য। আমারও গুরু, কণ্ঠতিরও পুত্র। কণ্ঠতিরও পুত্রই মোক এই অম্র মহান আত্মারও কথা লে। এই কথা মই তেওরও পড়া শিখিল, এই কথা আপনালোকক কইছ। জগন্নাথর ভগান নারায়ণর পড়াও এই গোপন ধর নারদে লাভ করিছিল। গতিকে হরি গীতাত ভাগত এই মহান ধর আপনালোকক সমসাময়িক কোয়া হয়েছে। কৃষ্ণপায়ন ব্যাস নারায়ণ বুলি জনা। হে পুরুষ্ক্র, মহাভারত ওচনা কোন? ঈশ্বরে বিভিন্ন ধর্মর কথা কোয়ারও বাহিরে আনুকোন? মহাযজ্ঞ আপনারও পরিকল্পনা অনুশ্রী করিব লাগে। আপনি অশ্বমেধ যজ্ঞ পরিকল্পনা করিছিল আরু ধর্মর বাবে প্রার্থনা করিছিল। সৌতিয়ে লে
এই মহান কাহিনী শোনারও পিছত পৃথিবীর শ্রেষ্ঠ সৌনাকে যজ্ঞ সম্পূর্ণ করিবলই সকল পদক্ষেপ লে আপনালোকে শোনা মতে এই নারায়ণ কাহিনী তো মই নৈমিষারণ্যরও বাসিন্দাসকল্য আগত বর্ণনা করিল। আগতে নারদে আমারও গুরুস্কল্য আগত বর্ণনা করিছিল, সেই সময় তো ঋষি পান কৃষ্ণ আরু ভীমে শুনিয়াছিল। তেও হইছে পরম গুরু, মানুহ্র প্রভু, জগত্র প্রভু, যে বৃহৎ আসন্ত বহিয়াছে, বৈদিক জ্ঞানর ভ্রাল, তপস্বীর নিয়ম্র ভ্রাল, উভয়েরে পরম কল্যাণর রক্ষক, দেতারও শুভাকাঙ্ক্ষী, সেই হরিকে আপনারও শাসক কর। অসুর ধ্বংসকারী, অশুভ আত্মারও ভ্রাল, জয়েরও উৎস, মৌ বাহক, ধর বুঝি পোয়া আরু অনুসরণ করাসকলক বিজয় দিয়া, অনুসরণ করাসকল্য রক্ষক, যজ্ঞ গ্রহণ করা। তেওরও তিনিটা গুণ আছে, এটা গুণহীন আরু চারিটা রূপ। এই সকলবর্য ফল তেও অর্জন করে। তেও চিয়ন্তন কেতিয়াও সাহসত দোদুল্যমান নহয় আরু জ্ঞানিক আত্মজ্ঞানর পরা জন্ম হওয়া শ্রেষ্ঠ বিজয় দিয়ে। জগত্র সাক্ষী, অম্র, মহাপুরুষ, সূর্যর ওম, দেতার ওম আরু পথ হিচাপে তেওক এক মনেরে পূজা করা হয়। কারণ সর্বোচ্চ উৎপত্তিরও দেতাসকলেও সেই ঋষিক পূজা করে। তেও সকল জগত্র কারণ, তেও অমৃত্র বাসস্থান, মুক্তিক সূক্ষ্ম উচ্চ আরু চিয়ন্তন শব্দ। হে উদারো সৌনা, মনক বশ করা সাংখ্য যোগীসকলে তেওক পূজা করে। হায়াগ্রী অতারও এক সৌনাই লে মই শুনিছ যে পরম ভগান্র জন্ম মন্দির তো নরনারায়ণ নামেরে হইছিল। হে পবিত্র ব্রাহ্মণ, পিণ্ডপতি মহাভার্য পরা কেনেকই আহিল আরু তেও আরম্ভণী আরু শেষত কি কি রীতি নীতি প্রতিষ্ঠা করিলে সেই কথা কয়া শুনিছ। স্তর ভক্ষক নারায়ণে কেনেকই সাগর উত্তর পূব অংশত হায়াগ্রীর রূপ ধারণ করেছিল আরু দেতারও অধিপতি ব্রহ্মই কেনেকই সেই রূপ্র প্রত্যক্ষ দর্শন করিছিল, সেই কথা শুনিছ। হে মহামুনি ব্রহ্মাই যেতিয়া দেতারও শ্রেষ্ঠ, অসীম উজ্জ্বল হায়াগ্রীক দেখিলে, তেতিয়া তেও কি করিলে? ভগান্র অতারো নুবুজারো পরা উদ্ভ হওয়া এই সন্দেহ দূর করা। হে উত্তমতি, সেই মহান ব্যক্তিজনে কি করিলে? সেই কথা কোয়া। এতিয়ালৈকে আপনি আমাক পবিত্র কাহিনী কই আমাক পবিত্র করি রাখিছে। উত্তর তো সূত্রপুত্রই উত্তর দিলে বেদ্র সমান পূর্ণী এই প্রাচীন কাহিনী আপনালোকক কইছ। ব্যাসে জন্মেজ্র পুত্রস্কলক এই কথা লে। শ্রীহরি হাজাগ্রীর অতার্য কাহিনী শুনি ওজাইও একেটা প্রশ্নই শুধিলে। জন্মেজে লে হে গুণী আত্মা, ব্রহ্মাই হাজাগ্রীক কে দেখিলে? মোক কৌক বৈশম্পায়নে লে এই জগতত দেখা পাওয়া প্রতীত যে পঞ্চমৌলে গঠিত। অদৃশ্য নারায়ণ জগত্র সৃষ্টিকর্তা, তেও সকল জিরো অন্তর্নিহিত আত্মা, সকলরে দাতা, তেও ভালো আরু বেয়া দুয়োটা। হে নিরুপস্থ মোর কথা শোনা, মই যে পঞ্চমৌল কেনেকই বৃহৎ পরিশত ধ্বংস হয়। পৃথিবীরও এটা মূর্ত যেতিয়া পৃথিবী একত্রিত হয়, তেতিয়া পানি জুইত পরিণত হয়, জুই বায়ুলই পরিণত হয়, বায়ু আকাশলই পরিণত হয় আরু আকাশ প্রকাশ মনলই পরিণত হয়। তেতিয়া প্রকাশ পুরুষে অস্পষ্ট রূপ ধারণ করে, তেতিয়া অপ্রকাশ পুরুষও লগত বিলীন হই পুরুষ সর্বব্যাপী হই পড়ে। এই দরে ধ্বংস পিছত সকল অন্ধকারও হই পড়ে আরু একও দেখা না যায়। আন্ধার্য পরা আবির্ভাব অক্ষয় ব্রহ্ম, অন্ধকার্য রূপ। তেও সকল নাম আরু রূপত বিরুদ্ধ শরীর তো আশ্রয় লইছিল। তেও অনিরুদ্ধ বুলি কোয়া হয়, যারও অর্থ তিনিবারও অপ্রকাশ। তেও প্রভু জি জ্ঞান, বিশ্বব্রহ্মাণ্ড, হরি, প্রভু, তেও শুইয়াছিল। তেও ভাবিছিল যে তেও বহু গুণ্র সইতে এখন অদ্ভুত পৃথিবী সৃষ্টি করিল। পানিত শুই থাকিল, তেও অহংকারী হই পড়িল। তেও আছিল চতুর্মুখী ব্রহ্ম, সকল জগত্র পিতৃ আরু হিরণ্যর গর্ভ্র অধিপতি। অনন্ত অদৃশ্য, পদুম সদৃশ চকুরে পদুমত আবির্ভাব হই হাজারো পাহিথকা পদুম এটাত বহিল। সেই প্রভু বিশৃঙ্খলতাহীন জগৎক্ষণক আশ্রিত উজ্জ্বলতারে দেখিছিল, সেই প্রকৃত প্রভু যে সৃষ্টিত নিয়োজিত আছিল। সূর্যরও অশ্বির দরে জিলিকি থোকা পদুম পাত্র ওপত নারায়ণর দরে দুটোপাল পানি, রূপ্র গুণক প্রতিনিধিত্ব করা আছিল। অম্র অচ্যুতে সিক্তক দেখিলে, তারে এজন্য পরা মৌর দরে জিলিকি উঠিল, মধু নাম্র তামসিক মধুর দান। আঞ্জন্য পরা তেও কৈদাপ নাম্র রাজসিক অসুর হই পড়িল। মধু কৈদাপা বদম দুই, পদুম্র ডাল্র পরা দৌড়ি গই, হাতত লাঠি লই মধু কৈদাপে দেখিলে অসীম উজ্জ্বল ব্রহ্মক, যিজনে চারি বেদক সুন্দর রূপত সৃষ্টি করেছিল। বেদ দেখি অসুরে সেই বড় কারি লই তারও পাছত মহারাখি সকলে চিয়ন্তন বেদ গ্রহণ করি শীঘ্রে উত্তর পূব স্বাগত ডুব গই অগাধত প্রবেশ করিলে। পাছলই বেদ চুরি
লে বেদ হেরুয়া ব্রহ্মাই অতি দুঃখেরে ভগান্র আগত কথা ক, লে বেদ মোরো প্রকৃত চকু, বেদ মোরো পরম শক্তি, বেদ মোরো মূল আশ্রয়, বেদ মোরো বাবে পরম ব্রহ্ম। অসুরে মোরো বেদ বড় ইয়ারো পরা বলপূর্বক চুরি করি লই গইছে, বেদ অবিহনে মোরো বাবে সম্ভ্র জগতখন অন্ধকার দরে, বেদ অবিহনে মই কেনেকই পৃথিবীরও শ্রেষ্ঠত্ব করিম, বেদ্র পড়া বিচ্ছিন্ন হওয়ারও বাবে মই বহুত কষ্ট পাইছ, শোক দুঃখেরে ভ্রামরও এই হৃদয়ক্ষণে বেদ্র অবাধ কষ্ট পাইছে, আজি মোক এই দুঃখ সাগরও পরাকোণে রক্ষা করিব, সেই বেদবড় যদি মই প্রয়ত রাখিম, তেন্তে কোণে মোরো অচলই আনিব। হে সৌভাজ্ঞান, যেতিয়া ব্রহ্মাই এই কথা বড় কইয়াছিল, তেতিয়া তেওরও মনত জ্ঞানর উত্থান ঘটিছিল আরু তেও গাইছিল, হে জ্ঞানীরও ওজা হরি। ব্রহ্মাই ক, লে হে বেদ্র হৃদয়, তোমাক প্রণাম, হে মোরো পূর্বপুরুষ, আপনাক প্রণাম, হে জগত্র প্রথম, সকল জগত্র শ্রেষ্ঠ, হে প্রভু, সাংখ্য যোগ্রধন, আপনাক প্রণাম, হে দৃশ্য আরু অদৃশ্য জগৎ রো সৃষ্টিকর্তা, হে অকল্পনীয় প্রচুরটারু পথ প্রদর্শক, হে বিশ্ব সংরক্ষক, হে সকল জিরো বিবেক, হে অজন্ম সকল জগত্র আশ্রয়, হে সজন্ম, তোমারও কৃপাক মই জন্ম লইছ, তোমারও পরা মই মোরো মানসিক জন্ম লইছ, জিত দুটা সম্মানর যজ্ঞ, তোমারও চকুরো পরা মই মোরো দ্বিতীয় প্রাচীন জন্ম লইছ, তোমারও কৃপাক মই মোরো তৃতীয় মৌখিক জন্ম লইছ, তোমারও পরা মই মোরো চতুর্থ শ্রোণ জন্ম লইছ, হে বিভু, হে অব্যক্ত ওজা, তোমারও নাক্র পরা মই মোরো দ্বিতীয় জন্ম লইছ, তোমারও পরা মই মোরো ষষ্ঠ অণ্ডাকারও জন্মও লইছ, হে প্রভু, এতিয়া সপ্তম পদম জন্ম, এই দরে সম্ভ্র সৃষ্টিত তিনিগুণ্র সিপারে থোকা মই তোমারও পুত্র বুলি কোয়া হয়, হে পুণ্ডারিকাক্ষণ, মই আদি গুণেরে গর্ভত, তুমি ঈশ্বর আত্মা, আত্মা পরমাত্মা, তুমি মোক বেদ্র চকু করিলা, মই চিরকাল বেদ্র চকু করিলা, মোরো চকু বেদ চুরি করিলে, মই অন্ধ হই পড়িছ, তুমি জ্ঞানী হই পড়িছা, মই তোমারও বড় প্রয়, তুমি মোরো বড় প্রয়, মোরো চকুটো দিয়া। মধুকাইতাপন বদ ৩। বৈশম্পায়নে কাহিনী তো আগবড়াই লই গইছে এই দরে ব্রহ্মারও প্রশংসাত সর্বব্যাপী ভগানে টোপনিরও পরা জাগ্রত হই বেদ্র কান্ত নিয়োজিত ল, তেও ধন সম্পত্তি আরু যোগাসনেরে ভ্রা আনো এটা শরীরও ধারণ করিলে, বিশুদ্ধ বেদ্র অধিপতি হই পড়িল, চন্দ্ররও দরে উজ্জ্বল শরীরও আরু নাক সুন্দর, তরা আরু নক্ষত্ররে ভ্রা আকাশখন তেওরও মূঢ় হই পড়িল, তারও চুলিবড়ো সূর্যরও অশ্বিরও দরে দীঘল আছিল, তেওরও কান দুখন আছিল আকাশ আরু পাতাল, তেওরও কপালখন আছিল অসুর করিয়াই অনা পৃথিবী, গঙ্গা আরু সরস্বতী তেওরও কান আছিল, সাগর দুখন আছিল তারও ভ্রু, চন্দ্র আরু সূর্য তেওরও চকু আছিল, মালা আছিল তেওরও নাক, ওম আছিল তেওরও অলঙ্কারও আরু বিজুলি আছিল তেওরও জিভা, হে ওজা, সম্র দরে পিতৃ তেওরও দাঁত আছিল, গোলক আরু ব্রহ্মলোক আছিল সেই মহান আত্মার ওঠ, হে ওজা তেওরও ডিঙ্গি আছিল রাতি, গুণ্য বাহির তো রাতি, এই দরে বিভিন্ন লোমসমূড় আরু সর্বজ্ঞানী রূপেরে আগুরি থোকা ভগানে আভ্যন্তরীণ খাদ্য গ্রহণ করি দেতারও রাজপ্রসাদত প্রবেশ করিলে, দেতারও রাজপ্রসাদত প্রবেশ করি উচ্চসভাত পাকৈত হইতেও নির্দেশ অনুসারে এক সুরত উদ্ধৃত গাইছিল, মরুভূমিরও সুর আরু সকল জিরো গুণ্র লগত মিহলি হই সেই সুরত হই পড়িল এক মহান মধুর আরু পবিত্র শব্দ, তারও পাছত কাল বান্ধি বেদকোষ তথাৎ রাখি দুই অসুরে শব্দর ফালে লড়াল রিকই ল, ইফালে হাসিরোধাই অগাধ্র পড়া সকল বেদ লই ব্রহ্মারও ওচলই ঘুরাই দিলে আরু ব্রহ্মই তেওরও রূপ পুনর ঘুরাই দিলে, সেই হাসিরোধে তেওলোকক উত্তর পূব স্বাগত স্থাপন করিছিল, জিত বেদ্র মন্দিরও হই পড়িছিল, তারও পাছত মধুকাইদাপদ বেদ ওখা ঠাইখিনিত ক্ষিপ্রটারে উপস্থিত ল, খালি ঠাই বিচারি পাইছি জলাশয়েরও পড়া খর্ধকই উঠি আহিল, চাওতে তেও একেটা ব্যক্তিত্বই দেখা পালে, সেই সময় তো তেওরও অখণ্ড অস্থা আছিল, বগা চন্দ্ররও দরে জিলিকি আছিল, তেও টোপনিরও যোগত আশ্রয় লইছিল, জুইরও মালারে আগুরি থোকা পানিরও সমষ্টি এটা কল্পনা করি, সুন্দর উজ্জ্বল আরু বিশুদ্ধ অস্তিত্বরও ধনভেন্দ্র দুজনে তেওক চাই হাহিলে, ওজারও গুণত আশ্রিত হই দুজনে ক, লে, চোয়া, এই গোলাপী মানুহজন ইয়াত শুইয়াছে, তেও নিশ্চয় পানিরও পড়া বেদ চুরি করিছিল, কোন এই কে সাপ্র দরে শুইয়াছে, তেওলোকে হরিক সকিয়াই দিলে, তেও যুদ্ধরও বাবে আহিছে বুলি জানি ঈশ্বরে যুদ্ধরও বাবে সাজু ল, তারও পাছত তেওরও আরু নারায়ণ্য মাজত যুদ্ধ আরম্ভ ল, ব্রহ্মাক সন্তুষ্ট করিবলই মধুসূদনে সেই রূপ্র মধুকাইপদ্বর বধ করিছিল,
এই দরে ঈশ্বরে তেওলোকক বধ করি বেদ আনি ব্রহ্মাক তেওর দুঃখ পরা মুক্ত করিলে। তারও পাছত ভগান হরির কৃপাত ব্রহ্মাই বেদ গ্রহণ করি সম্ভ্র জগতখন সৃষ্টি করিলে জিত জিরো বাসস্থান। জগৎ সৃষ্টিরও বাবে প্রয়োজনীয় জ্ঞান আহ্ন করি ব্রহ্মাজি ঠাইরও পরা আহিছিল সেই ঠাইলই উভতি আহিল। সেই দুজন নিষ্ঠুর অসুর খায়াগ্রী রূপত শোভা দি অতি সৌভাগ্যান হরি পুণ্য একেটা শরীর ধারণ করি ধর প্রচারও করিলে। ভগান্র এই হায়াগ্রী রূপট পুরাণত জনা যায় আরুই এক বড় নিতৌ শুনা আরু মন তোখা ব্রাহ্মণে কেতিয়াও শিক্ষা হেরুয়াব নোয়ারে। হায়াগ্রী রূপত ভগানক পূজা করি ঋষি পাঞ্চলে প্রাচীন বেদ্র সঠিক অধ্যয়ন লাভ করিছিল। হে ওজা, মই তোমাক হায়গ্রোর কাহিনী কইছ, পুরাণ নেই বেদ? প্রভু নিজর কর অনুযায়ী নিজকে রূপান্তরিত করে আরু যে রূপত ইচ্ছা করে সেই রূপত আবির্ভাব হয়। এই ধনী মানুহ বেদ্র ধন, এই মানুহ তপস্যারও ধন, এই জগৎ যোগ সাংখ্য ব্রহ্মর পরম প্রেম। বেদ নারায়ণ্য, ত্যাগ আরু প্রেম নারায়ণ্য, তপস্যা নারায়ণ্য, কঠিন পথ নারায়ণ্য, সত্য নারায়ণ্য, কর নারায়ণ্য। পুনরাবৃত্তি নোহা পথ দিয়া সিদ্ধতারও পথ নারায়ণ্য, বেকা পথ নারায়ণ্য, পৃথিবীরও সুগন্ধি নারায়ণ্য, মুখ্র ওস নারায়ণ্য, অগ্নিত রূপ নারায়ণ্য, বায়ুত স্পর্শ নারায়ণ্য অন্তর্গত, আকাশ্র স্পর্শ নারায়ণ্য দরে, তিনিটা অক্ষয় গুণ, সময় আরু নক্ষত্র সকল নারায়ণ্য, দেতা যশ শিল্কি সাংখ্যা যোগ সকল নারায়ণ্য দরে, পুরুষ আদ্র প্রকৃতি ক্রিয়া ঈশ্বরত্ব সকল নারায়ণ্য রূপ, দেহ ভগান নানা বাদ্য প্রধান ক্রিয়া পঞ্চম দেতা এই পঞ্চকর্মিকান, এই সকলবর্ণ বাবে হরি ভক্তি। জিসকলে পূর্ণ একাগ্রতারে দর্শন জানিব বিচারে, তেওলক্র লক্ষ্য হরি মহান যোগী ভগান নারায়ণ। নারায়ণ ব্রহ্মা জগৎ মহাপ্রভু আরু সংঘ্র পথ, কেসে জানে আত্মসাধারণ মানুহর মন, কিন্তু তেও নিজর মনটো না জানে। সকল জগতত ঐশ্বরিক কর্মী দাতা মহাতপসী সকলরে আশ্রয় বিষ্ণু, কারণ তেও সকল সত্তাক বাস করে, তেও বাসুদেব, তেও চিয়ন্তন পর্ণ, তেও মহান নির্গুণ, যেনেকই ঋতুত নিজর গুণ আহ্ন করে, ঠিক তেনেকই এ যেতিয়াই মন যায় তেতিয়াই গুণর মিশ্রণ আহ্ন করে। এই মহান আত্মারও পথ কোনেও জানিব নোয়ারে, তেওরও বাট কোনেও দেখা না পায়। বহু বোটারে সম্মানিত এই ব্যক্তিজনক প্রশংসা করা জ্ঞানী ঋষিসকলে সাক্ষাৎ করে। মহাভারত 8 অব্যাহত আছে।